ফাইনালি ই-শ্রমের পক্ষ থেকে প্রত্যেকের ফোনে একটা করে মেসেজ পাঠানো হচ্ছে। আর আমার ফোনেও ঠিক এই মেসেজটা গতকালকে এসছে। এখানে দেখুন ই-শ্রমের পক্ষ থেকে মেসেজটা পাঠানো হয়েছে, আর যেখানে বলা হয়েছে যে আপনাকে প্রত্যেক মাসে মাসে 3,000 টাকা করে পেনশন দেওয়া হবে। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা যে পেনশন যে স্কিম রয়েছে সেটার আন্ডারে, অর্থাৎ আপনি প্রত্যেক মাসে মাসে 3,000 টাকা করে পেয়ে যাবেন যদি আপনার কাছে এই মুহূর্তে ই-শ্রম কার্ড রয়েছে। এবং আপনাকে বলা হয়েছে যে এই যে মানধন.in যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে একটা ডেট দেওয়া হয়েছে 25/8/2025 থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। আপনাকে কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে সেটার ডিটেলসও এখানে পরপর দেওয়া আছে। তো বন্ধুরা, এই মেসেজটা ঠিক কেন পাঠানো হচ্ছে, কবে থেকে আপনাকে 3,000 টাকা দেওয়া হবে, বা আপনাকে 3,000 টাকা পেতে হলে ই-শ্রম কার্ড থেকে আপনাকে কি করতে হবে, কোথায় যোগাযোগ করতে হবে, বন্ধুরা এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেলে প্রথম রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, এই যে মেসেজ, সেই মেসেজটার পুরো অর্থ বোঝানোর আগে আপনাদেরকে একবার ই-শ্রমের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাতে গিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, ই-শ্রমের অফিসিয়াল ওয়েবসাইটে আমি এসেছি, এবং এখানে এসে যদি আপনি একটা অপশন দেখেন তো সেখানেও দেখুন লেখা আছে যে ফর পেনশন অফ RS 3,000 পার মান্থ। দেখুন এখানে পার মান্থ কথার উল্লেখ আছে। প্রত্যেক মাসে মাসে আপনাকে 3,000 টাকা পেনশন দেওয়া হবে। এই যে মানধন.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখুন ই-শ্রমের অফিসিয়াল ওয়েবসাইটে কথাটা উল্লেখ আছে। দেখুন ই-শ্রমের ওই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে দেখাচ্ছি। এবার বিষয় হলো এই যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা সেটা আসলে কি। তো বন্ধুরা, সেটা বোঝানোর জন্য অবশ্যই এই যে লেবার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানটা গিয়ে আপনাকে দেখাচ্ছি। এখানে দেখুন লেবার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনি আসেন তো এখানে একটু নিচের দিকে আপনি সার্চ করবেন। তো এখানে দেখুন ই-শ্রমের কথাটা এখানে উল্লেখ আছে, এবং প্রধানমন্ত্রী শ্রমযোগী যে মানধন যোজনা SSY সেটাও এখানে দেখুন উল্লেখ আছে। এবার আপনি যদি সিম্পলি এটার উপরে ক্লিক করেন শ্রমযোগী মানধন যোজনার উপরে, তাহলে এখানে বিস্তারিত লেবার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে। এখানে বলা আছে কারা শ্রমযোগী মানধন যোজনায় অ্যাপ্লাই করতে পারবেন না, যারা বিভিন্ন ধরনের কাজ করছেন তারা কিন্তু এই শ্রমযোগী মানধন যোজনায় অ্যাপ্লাই করতে পারবেন। এক কথায় আপনি যদি কোনো সরকারি কাজ না করেন, আপনি যদি কোনো পেনশন না পান, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দ্বিতীয় কথা, আপনার মান্থলি ইনকাম 15,000 টাকার মধ্যে হতে হবে, তবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তৃতীয়ত, আপনার বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয় তাহলে কিন্তু আপনি এই শ্রমযোগী মানধন যোজনায় অ্যাপ্লাই করতে পারবেন। এবং অ্যাপ্লাই করার পরে আপনাকে কি করতে হবে, 60 বছর পর্যন্ত এই যে স্কিম সেটা আপনাকে চালাতে হবে। তারপর দেখুন প্রত্যেক মাসে মাসে আপনাকে 3,000 টাকা করে দেওয়া হবে। কখন দেওয়া হবে না, আপনার বয়স যখন হয়ে যাবে 60 বছর, আপনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন আপনাকে প্রত্যেক মাসে মাসে 3,000 টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। এবার যে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে দেখুন মেসেজটাতে উল্লেখ করা ছিল। এখানে যদি আপনি মেসেজটা ভালো করে দেখেন তো এখানে দেখুন একটা কথা উল্লেখ করা হয়েছিল যে মান্থলি কন্ট্রিবিউশন চার্জ ফ্রম 55 রুপিস, অর্থাৎ মান্থলি আপনাকে 55 টাকা থেকে শুরু হচ্ছে। প্রত্যেক মাসে আপনাকে সরকারের কাছে আপনাকে জমা দিতে হবে। অর্থাৎ এখানে দেখুন একটা চার্ট দেওয়া হয়েছে শ্রমযোগী মানধন যোজনার। এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে যে আপনার বয়স কত থাকলে কত টাকা কি দিতে হবে, এখানে দেখুন পরিষ্কার বলা আছে। আপনার বয়স যদি সাপোজ যদি আপনার বয়স এই মুহূর্তে 20 বছর হয়, তাহলে 60 বছর বয়স পর্যন্ত আপনাকে প্রত্যেক মাসে মাসে 61 টাকা দিতে হবে, এবং সরকার আপনার তরফ থেকে 61 টাকা দেবে, এবং আপনার টোটাল 122 টাকা সরকারের খাতে আপনার জমা হবে, এবং আপনার বয়স 60 বছরের পরে আপনি 3,000 টাকা করে পাবেন। ঠিক একইভাবে আপনার বয়স যদি এই মুহূর্তে 25 বছর হয় তাহলে কি করতে হবে না, 60 বছর বয়স পর্যন্ত আপনাকে প্রত্যেক মাসে মাসে 80 টাকা করে দিতে হবে, এবং সরকারও আপনার জন্য 80 টাকা দেবে। টোটাল আপনার 160 টাকা সরকারের খাতে জমা হবে। এই মুহূর্তে আপনার বয়স যদি হয় 30 বছর, তাহলে দেখুন 30 বছর যদি বয়স হয় তাহলে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন শ্রমযোগী মানধন যোজনায়, তাহলে আপনাকে প্রত্যেক মাসে মাসে 105 টাকা দিতে হবে। সরকার দেবে 105 টাকা, আপনার 210 টাকা প্রত্যেক মাসে মাসে আপনার জন্য কিন্তু জমা হবে। ঠিক একইভাবে আপনার বয়স যদি এই মুহূর্তে হয় 35 বছর, তাহলে আপনাকে দিতে হবে 150 টাকা, এবং সরকার দেবে আপনার জন্য 150 টাকা। টোটাল 300 টাকা আপনার জমা হবে। আপনার 60 বছর বয়সের পর আপনি 3,000 টাকা পাবেন। আপনার বয়স যদি এই মুহূর্তে হয় 40 বছর, তাহলে 60 বছর বয়স পর্যন্ত আপনাকে প্রত্যেক মাসে মাসে 200 টাকা দিতে হবে। সরকার দেবে 200, টোটাল 400 টাকা আপনার খাতে কিন্তু জমা হবে। এই মুহূর্তে আপনার বয়স যদি 41-42 হয়ে যায়,
তাহলে কিন্তু আপনি আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। 40 বছর বয়স পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি যত টাকা জমা দেবেন সরকার ঠিক তত টাকাই দেবে, টোটাল আপনার টাকাটা কিন্তু জমা হবে। এবার দেখুন এখানে দেখুন এই কথাটাই উল্লেখ করা আছে যে আপনি 50% দেবেন এবং সরকার আপনার জন্য 50% টাকা দেবে, এই কথাটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। 60 বছর বয়সের পর আপনি কিন্তু এই টাকা রিটার্ন পাবেন। আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক এই টাকা কিন্তু কেটে নেওয়া হবে, আপনাকে কোথাও গিয়ে জমা দিতে হবে না, সেই কথাটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো বন্ধুরা এবার আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, অবশ্যই এই যে মানধন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই মানধন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে আপনাকে যে মেসেজটা পাঠানো হয়েছে সেই মেসেজটার অর্থ কী, এবং মেসেজে দেখুন আর একটা কথা উল্লেখ করা হয়েছে। আপনি যদি এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আপনি আপনার নগর নিগম, আপনার নগরপালিকা, নগর পরিষদ, কালেক্টর অফিস, জেলা পরিষদ, তহসিল, বিডিও অফিসে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। এই যে SSY শ্রমযোগী যে মানধন যোজনা যে স্কিম সেটা সম্পর্কে আপনাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। এবং আপনি যদি মনে করেন আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন তাহলে এই যে মানধন.in যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন নিচের কমেন্টে জানাবেন যে এই মুহূর্তে আপনার বয়স কত রয়েছে, অবশ্যই নিচের কমেন্টে জানাবেন, কারণ এখানে বয়সের চার্ট অনুযায়ী আপনাকে কত টাকা দিতে হবে আপনি বয়সটা কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আপনাকে কমেন্টে জানিয়ে দেবো যে আপনাকে কত টাকা প্রত্যেক মাসে মাসে দিতে হবে। তো বন্ধুরা আশা করি আপনারা এই মুহূর্তে বুঝতে পেরেছেন যে এই যে ই-শ্রম কার্ড, সেই ই-শ্রম কার্ড থেকে প্রত্যেক মাসে 3000 টাকা পেতে হলে আপনাকে কি করতে হবে, কোথায় যোগাযোগ করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে ই-শ্রম নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।